জীবন থেকে সবাই হারিয়ে যাচ্ছে। যখন আমি জীবন আমার বাচ্চারা কিছু করতে পারবো না, বাঁচাতে পারবো না, একটু এগিয়ে আসুন আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। আপনাদের সাহায্য ছাড়া আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারবো না। তো দিদি এর আগে কেউ এসেছিল বাকি আপনি কাউকে ফোন টোন করেছিলেন? অতীন্দ্রদা, দিলখান্দা, বাপ্পাদা, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তো তো দাদাভাইরা, অতীন্দ্রদা, বাপ্পাদা, তরুণদা, দিলখান্দা, আপনারা যদি এই ভিডিওটা দেখেন, হ্যাঁ অবশ্যই দিদির মুখে দিয়ে একবার তাকানা। এই দিদি বলছে আপনাদের কাছে ফোন করেছিলেন, এই দিদি ফোন করেছিলেন? তো অবশ্যই আসবে বাপ্পাদা, দিলখান্দা বা তরুণদা, অতীন্দ্রদা, আপনাদের কারোর মধ্যে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন এই কজনের মধ্যে তো অবশ্যই আসবেন। আমি আমাকে সবার নাম্বার তো আমার কাছে আছে, চাইলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার লোকেশন পাঠিয়ে দেবো বা কিছু একটা আমি নিজে নিয়ে আসবো এইখানটা, যাতে বাচ্চারা বেঁচে যায়। সবাই মিলে চেষ্টা করলে হয়তো হয়ে যাবে। যে কটা সোশ্যাল ওয়ার্কিং আমরা আছি, যে কটা সোশ্যাল মিডিয়াতে কাজ করে সোশ্যাল ওয়ার্কার, তো সবাই মিলে যদি একবার করে আসি, আশা করি বাচ্চারা ঠিক হয়ে যাবে, প্রচুর টাকা চলে আসবে। তো হাতে পায়ে ধরছি দাদা ভাইরা, সবাই একবার করে আসো, এসে ঘুরে যাও। দিদিও তো ফোন করেছিল বলছে আপনাদের কাছে। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আমি রোহান বলছি। আশা করি আপনারা সবাই আমার কাছে ভালো মতো চেনেন আর আমার ভিডিও কম বেশি সবাই দেখেন। আর প্রথমত আমি সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করি, আপনারা সবাই জানেন। এই রেজনের কাছে আমি এর আগেও একবার এসেছিলাম, তো সেরকম কোনো সাড়া পাই নাই। তো আজকে আবারও আমি এসেছি, মানে যতদিন না রেজওয়ান পুরোপুরিভাবে সুস্থ হচ্ছে, মানে এর টাকাটা কম বেশি জোগাড় হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমি আসতেই থাকবো এই জায়গাটায়। তো রেজওয়ানের যে এই রোগটা হয়েছে SMA টাইপ 2, হ্যাঁ এই রোগটা রেজওয়ানের হয়েছে। আশমিকা যেটা হয়েছিল সেম রেজওয়ানের এখন এই রোগটা হয়েছে। গত কতদিন ধরে হচ্ছে দিদি? 1 বছর যাবত এই রোগটা হয়েছে রেজওয়ানের। তো এই রোগটার মেনলি এটাই যে 20 কেজি ওজন হওয়ার আগে ওর যে ভ্যাকসিনটা ওটা করতে হবে। আর ও একটা সিরাপ খায়, সিরাপটা কি দেখাতে পারবেন? এইটা এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম, আর এই ভিডিওতে দেখাচ্ছি। এই সিরাপটা হচ্ছে 6,10,000 টাকা এই সিরাপটার দাম। এই গরিব ঘরের একটা বাচ্চা 6,10,000 টাকা সিরাপের দাম, বুঝতে পারছেন আপনারা? মানে এর বাবা একটা কি করে, কিসের কাজ করে? এর বাবা ফল বিক্রি করে। রেজওয়ান এখন যে বাড়িটাতে রয়েছে, এই বাড়িটা রেজওয়ানের নিজের বাড়ি নয় বা রেজওয়ানের মার বাড়ি নয়, এই বাড়িটা হচ্ছে রেজওয়ানের মাসির বাড়ি, এনার বোনের বাড়ি। এই বাড়িটা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা এনার বোনেরই ঘর। তো এই সিরাপটার দাম হচ্ছে প্রায় হচ্ছে 6,10,000 টাকা। তো আমরা কি পারি না সবাই মিলে রেজওয়ানকে মানে স্বাভাবিকভাবে মানুষের মতো মানে 10টা মানুষ যেমন চলাফেরা করে এইভাবে তুলে নিয়ে আসতে? কারণ টাকার কাছে এই মনটা আজকে জব্দ হয়ে যাচ্ছে, টাকার কাছে মন দুর্বল, আর কিছু করার নেই। টাকা থাকলে এই বাচ্চাটার মুখে ক্যামেরা ধরো দাদা, ফুলের মতো বাচ্চা একটা, শুধু টাকার জন্য বাচ্চাটা হেরে যাচ্ছে, জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করছে টাকার জন্য। আজকের আমার আপনার ঘরের ছেলে বা মেয়ে একটা এরকম হতে পারতো, তো আমরা কি করতাম? 10 টাকা 20 টাকা করে সাহায্য করতাম। বোনটা কিছু বলবো, আমি একটা জিনিস দেখে দিই আপনাদেরকে। দেখুন 6,09,810 টাকা দাম। 20 দিন পর এই সিরাপটা একটা করে খেতে হয়। ওর যে টাকাটা জোগাড় হচ্ছে, যে ডোনেট আসছে, কম বেশি টাকা ডোনেট আসছে, এই সিরাপ খেতে খেতে মানে শেষ। আর এই সিরাপটা কারণে বন্ধ করে দিলে ভ্যাকসিনটার কাজে লাগবে না, ভ্যাকসিনটা দেওয়া যাবে না। অকেজো হয়ে যাচ্ছে বাচ্চাটা। তো একটা মার মনে কতটা কষ্ট হতে পারে, বা একটা মার মনে কতটা কষ্ট হচ্ছে। আমার আপনার ঘরের মানে ভাই বোন হলে, আমার আপনার ঘরে এই রোগটা আমার আপনার ঘরে হলে কি কেমন শিশুদের মধ্যে আমরা আসতাম, আমরা এরকম লোকের কাছে নেমে চাঁদা তুলতাম, ভিক্ষা করতাম। তো একটা মানুষ হাত পাতে কখন বন্ধুরা? একটা মানুষ হাত কখন পাতে? যখন তার মানে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তখন সে মানুষের কাছে হাত পাতে। তার আগে তো কেউ হাত পাতে না। মানে কি বলবো, এর জন্য মা কি বলবো, আমার তো আর ভাষা হারিয়ে ফেলেছে। জায়গাটা আমি এসেছিলাম, তো আমি সেটা কোনো সাড়া পাই নাই, বা
টাকা সেরকম কিছু ওঠে নাই। তো আমি আশা করি, আমি আশাবাদী। দিদি আপনি কিছু বলুন, এর সমস্যাটা কি বা কি হচ্ছে এখন? ওর নাম রিজওয়ান সর্দার। ও এসএমই টাইপ 2 রোগে আক্রান্ত, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, যার কারণে ও মানে কি সুস্থ বাচ্চাদের মতো নয়। মানে ও সবসময় শুয়ে থাকে, বয়স 3 বছর, কিন্তু ও মানে কি আর 5টা বাচ্চার মতো না উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে, কিছু করতে পারে না। ও তখনই করতে পারে যখন ওর ভ্যাকসিনটা দেওয়া যাবে, যেটা 20 কেজির আগে। তা আপনারা যদি একটু এগিয়ে আসেন, আপনাদের ঘরের বাচ্চা মনে করে যে একদম ঠিক। মানে একটু মানে আপনারা এগিয়ে এলে তবে হয়তো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, না হলে ওর আস্তে আস্তে খারাপ অবস্থার দিকে আরো এগিয়ে যাবে। তো আপনারা আমাদের কাছে ভরসা, আপনারা একটু এগিয়ে আসুন, যাতে ক্ষমতা যে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়াবেন, যাতে আমার এই ছোট্ট রিজওয়ান সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আপনাদের সাহায্য ছাড়া আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারবো না। তো এই বোনটার আর্থিক অবস্থা মোটামুটি ভালো ছিল, তো এখন আপনাদের কাছে হাত পাচ্ছে কেন বুঝতে পারছেন তো? মানে একটা মানুষের কতটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে পড়লে আর একটা মানুষের কাছে হাত পাতে, তাই না? তো রেজিওনের যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন, এই স্ক্যানারটা এখানে এটা হচ্ছে ইমপ্যাক্ট গ্রুপের, তাই তো? ইমপ্যাক্ট গ্রুপের এটা এটা একটা সংস্থা, এখানে কারোর নিজস্ব কোনো স্ক্যানার দেওয়া নেই। আর ওর নামটা কি উঠবে দিদি ভাই? এখানে সাপোর্ট রেজিওন সর্দার। তো এই স্ক্যানারটা সাপোর্ট রেজিওন সর্দার, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এই স্ক্যানারটা সাপোর্ট রেজিওন সর্দার। আমার ফেসবুক পেজ হচ্ছে ফিল্মোশন বাই রোহান, ইউটিউব চ্যানেল হচ্ছে ফিল্মোশন বাই রোহান। তো অন্য কোনো পেজ থেকে যারা ভিডিও দেখছেন সতর্কতামূলক থাকবেন যে এরকম ফ্রড অনেক হচ্ছে। সাপোর্ট রেজিওন সর্দার ইমপ্যাক্ট গ্রুপ থেকে এই স্ক্যানারটা দেওয়া, ওটা কোনো ঘরোয়া কোনো স্ক্যানার নয়, যে আমার স্ক্যানার নয়, ওনার হাজব্যান্ডের স্ক্যানার নয়, বা ওনার যে মামা আছে ওনার মামারও স্ক্যানার নয়। তো যেটুকুই যাবে পুরো রেজিওনের এই স্ক্যানারটাই যাবে, একদম ওর নামেই যাবে। তো আপনার যে যতটুকু পারবেন তো ওই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করুন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যদি 10,000 মানুষের ভিডিওটা দেখেন, 10,000 মানুষ যদি 20 টাকা করে দেন, 10,000 মানুষ যদি 20 টাকা করে দেন, 10 লাখ টাকা, তাই না? তো বিন্দু বিন্দু করে সিন্ধু হবে, একটা মায়ের কোল জুড়ে একটা বাচ্চা থাকবে, এটা মাথায় রাখবেন আপনারা। তো আমার আপনার ঘরের বাচ্চাটা হতে পারে। তো আমি তো এবার আপনারা কি বলছে, একটা মা কেঁদে কেঁদে বলছে আপনাদের কাছে, একটা মা কেঁদে কেঁদে বলছে যে আমার বাচ্চাটাকে আপনারা বাঁচান। তো এটা আপনার বাড়ি হলে আপনি কি করতেন? 10 টাকা তো এমন কোনো মহামারীর টাকা নয় যে 10 টাকা আমি দিতে পারবো না। চা দোকানে গেলে 50 টাকা খরচা করে আসছি আমরা। তো যাই হোক, যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন, বাংলাদেশের অডিয়েন্সকে প্রচন্ড ভালোবাসি। আমি ওখানে নগদ নাম্বার, বিকাশ নাম্বার দিয়ে রাখবো, কমেন্টে পিন করে। বাংলাদেশ থেকে যতটুকু পারেন অবশ্যই হেল্প করবেন। আর তারপর রিজনের মান দিকে তাকিয়ে বা এই বাচ্চাটার মুখে তাকিয়ে একটা মার কোল না যেন খালি হয়, সেরকম চিন্তা ভাবনা করে এই বাচ্চার পাশে দাঁড়ানো হয়েছে।